দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ 10টি আরবি শব্দ নিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি। আমরা সর্বপ্রথমে শব্দের অর্থ মুখস্থ করব অ্যান্ড দেন শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে সহজে আরবিতে কথা বলতে হয় সেই ব্যাপারে আলোচনা করব। সেই জিনিসটুকু আমি আপনাদেরকে ধরিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? আপনাকে করতে হবে জাস্ট এই 8 মিনিটের এই ক্লাস জুড়ে আমার সাথে থাকতে হবে এবং স্কিপ করা যাবে না। দর্শক রিমেম্বার, যদি স্কিপ করেন কিছুই বুঝবেন না। এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে এটা ক্লিক করে রাখবেন, ওকে? তাহলে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। দর্শক, এখানে আমি সর্বপ্রথম যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে সামিক। সামিক মানে হচ্ছে কি মোটা, খফিফ পাতলা, ইয়ামিন ডানে, ইয়াসার বামে, গিদ্দাম সামনে, ওয়ারাহ পিছনে, তাহাত নিচে, ফগ উপরে, ক্যাফ থামা। এই যে শব্দগুলো আপনি যখন মুখস্থ করবেন, আপনার প্রথম আপনার কাছে অনেক কঠিন মনে হবে। যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার মুখস্থ থাকবে না, ভুলে যাবেন। বাট আপনাকে কী করতে হবে? আপনাকে পুনরায় আবার প্র্যাকটিস করতে হবে, আবার মুখস্থ করতে হবে। এরকম নতুন আপনার কাছে কষ্ট হলেও বা কঠিন মনে হলেও পরবর্তীতে যেই এরকম আস্তে আস্তে যখন আপনি শিখতে থাকবেন, পরবর্তী 10টি শব্দ বা পরবর্তীতে আরবিতে যে কোনো কিছু মুখস্থ করবেন, তখন আপনার কাছে সহজ হয়ে যাবে। প্রথম একটু কষ্ট করবেন, ঠিক আছে? নেক্সট সহজ হয়ে যাবে। আমি লিখেছি প্রথম সামিক মানে মোটা। যেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্মে আমাদেরকে অনেক সময় ব্যবহার করতে হয়। এটা অনেক বেশি মোটা, এটা সম্ভব না। তো এটা অনেক বেশি মোটা। হাদা ওয়াজেদ সামিক। হাদা মানে কি এই বা এইটা, ওয়াজেদ মানে বেশি, হাদা ওয়াজেদ সামিক মানে কি মোটা। হাদা ওয়াজেদ সামিক, এটা অনেক বেশি মোটা, এটা দ্বারা সম্ভব না। তো এটা মানে কি হাদা মাইকদের, এটা দ্বারা সম্ভব না। মাই মানে না, ইকদের মানে সম্ভব। হাদা মাইকদের, এটা সম্ভব না। আবার আমি যদি বলি তুমি দেখতে অনেক বেশি মোটা, ইনতা সুপ ওয়াজেদ সামিক। ইনতা বাতুন মানে কি প্যাট। এখন ইনতা বাতুন মানে হচ্ছে তুমি প্যাট, এমনটা কিন্তু না দর্শক, বুঝতে হবে আপনাকে। ইনতা সামিক মানে হচ্ছে না, ইনতা বাতুন মানে হচ্ছে তোমার প্যাট। ওয়াজেদ সামিক অনেক বেশি মোটা। তো যাই হোক, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা এই মোটা এভাবে আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে দেখেন, এই শুধু মোটা নিয়ে পড়ে থাকলে হবে না। আমি যে বাক্যগুলো বলেছি, এই সামিক বা মোটা যেটা বলেছি, এটার আগে পরে কিন্তু অনেকগুলো শব্দ আমাকে ইউজ করতে হয়েছে। তো বুঝেন তো, ওকে? তো খফিফ, এরপর লিখেছি কি খফিফ পাতলা। তো সামিক যদি মোটা হয় আর খফিফ যদি পাতলা হয়, তো আমি যে বাক্যগুলো বলেছি, তাহলে এটার বিপরীত আপনি খফিফ ব্যবহার করেন, তাই না? এটা বেশি পাতলা, হাদা ওয়াজেদ খফিফ। এটা বেশি পাতলা, হাদা ওয়াজেদ খফিফ। এটা জিবালয় ফেলে দাও, তাই না? তো জিবালয় মানে কি ভাই? ডাস্টবিনটা হচ্ছে আবার ইংলিশ শব্দ। যাই হোক, আমরা এটাকে বাংলায় হিসেবে ব্যবহার করে থাকি। ডাস্টবিনের আরবি হচ্ছে জিবালয়। হাদা ফেলে দাও, কোনো কিছু ছুঁড়ে পালাও বা ফেলে দেওয়া, এটার আরবি হচ্ছে কি? গিত্তা জিবালয়। গিত্তা মানে ছুঁড়ে ফেলা, তো জিবালয় মানে ডাস্টবিন। হাদা গিত্তা জিবালয়, এটা ডাস্টবিনে ফেলে দাও। এরপর লিখেছি কি দেখেন, ইয়ামিন মানে কি ডানে। যেমন ইয়ামিন মানে কি ডানে, ওকে? যেমন হচ্ছে মনে করেন আমি আপনাকে কোনো নির্দেশনা দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি আপনি কিভাবে যাবেন, ঠিক আছে? তো আমি আপনাকে বলেছি সর্বপ্রথম তুমি ডানে যাও, এরপরে তুমি ওইখানে একটা মসজিদ পাবা।
মসজিদ আরবিতে মসজিদে বলবেন। তাহলে সর্বপ্রথম মানে কি ভাই? সর্বপ্রথম মানে হচ্ছে আউয়াল। আউয়াল, আউয়াল মানে সর্বপ্রথম। আউয়াল ইনতা রু, সর্বপ্রথম তুমি যাও। ইনতা মানে তুমি, রু মানে যাওয়া। আউয়াল ইনতা রু, সর্বপ্রথম তুমি যাও। ইয়ামিন, আউয়াল ইনতা রু ইয়ামিন, সর্বপ্রথম তুমি ডানে যাও। বাদেন ইনতা হাতসেল, হাতসেল মানে পাওয়া। বাদেন ইনতা হাতসেল, পরে তুমি পাবা। ওয়াহেদ মসজিদ, ভাই মসজিদ মানে হচ্ছে মসজিদ, ওয়াহেদ মানে এক। তাহলে আউয়াল ইনতা রু, সর্বপ্রথম তুমি, ইয়ামিন মানে ডানে। আউয়াল ইনতা রু ইয়ামিন, সর্বপ্রথম তুমি ডানে যাও। বাদেন ইনতা হাতসেল, হাতসেল মানে পাওয়া, পরে। বাদেন মানে পরে। বাদেন ইনতা হাতসেল, একটি মসজিদ, ওয়াহেদ মসজিদ, ঠিক আছে। আবার ডানে দাও। জিব ইয়ামিন, জিব ইয়ামিন, জিব ইয়ামিন, জিব মানে দেওয়া, দাও। ইয়ামিন মানে ডানে, ডানে দাও জিব ইয়ামিন। বামে দাও জিব ইয়াচার, ঠিক আছে। ডানে একটু কাজ আছে ভাই। এগুলো আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে বেসিক কনভারসেশন ইন ডেইলি লাইফে আপনি কীভাবে আরবিতে কথা বলবেন আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি, ওকে। তাহলে ডানে একটু কাজ আছে, ইয়ামিন বা শোয়াইয়া শোগল ফি ইয়ামিন। শোয়াইয়া শোগল ফি, শোয়াইয়া মানে হচ্ছে কি একটু। শোয়াইয়া শোগল ফি, শোয়াইয়া শোগল ফি, যে ডানে একটু কাজ আছে, ডানে একটু কাজ আছে। তাহলে শোয়াইয়া শোগল, শোয়াইয়া মানে একটু, শোগল মানে কি কাজ। শোয়াইয়া শোগল ফি, হ্যাঁ শোয়াইয়া শোগল ফি, একটু কাজ আছে। কোথায়? ডানে, ইয়ামিন ডানে একটু কাজ আছে। এরপর লিখেছে কি ইয়াছার বামে, ওকে। তো ইয়ামিনের জায়গায় আপনি ইয়াছার এভাবে ব্যবহার করতে পারেন। দর্শক আমি যেগুলো বলেছি এভাবে আপনি নিজে নিজে বুদ্ধি খাটিয়ে আর অনেক বাক্য তৈরি করতে পারেন, ওকে। গিদ্দাম মানে সামনে, ইনতা রু গিদ্দাম তুমি সামনে যাও। রু মানে যাওয়া, ইনতা রু গিদ্দাম তুমি সামনে যাও। ওরা, হ্যাঁ ওরা, ওরা ফি, ওরা ফি পিছনে আছে, হ্যাঁ। মিনু ফি ওরা, মিনু মানে কে, ফি মানে আছে। মিনু ফি কে আছে, ওরা পিছনে কে আছে। দাখেল ভিতরে, ঠিক আছে। খাল্লি দাখেল, খাল্লি মানে রাখা, দাখেল মানে ভিতর। খাল্লি দাখেল ভিতরে রাখো। তাহত নিচে, ইনতা সুপ তাহত তুমি নিচে দেখো। ইনতা সুপ তাহত, তাহত শুনুফি, শুনু মানে কি বা এস মানেও কি। তাহত এসপি নিচে কি আছে। ফগ মানে উপরে। কুল্লু আগ্রাত সব মালামাল, খাল্লি ফগ। কুল্লু আগ্রাত, কুল্লু মানে হচ্ছে কি সব, খাল্লি মানে রাখা। কুল্লু আগ্রাত, আগ্রাত মানে মালামাল। কুল্লু আগ্রাত সব মালামাল, খাল্লি ফগ খালি মানে রাখো উপরে রাখো। ক্যাফ শোয়া ক্যাফ, শোয়া ক্যাফ, একটু থামো একটু থামো। আল্লাহ হাফেজ।